নমস্কার, এম টেলেক চ্যানেলে আরেকটি ভিডিওতে সকল বন্ধুদের স্বাগত। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে চুড়িদার কামিজ কাটিং করতে হয়। তো সূত্রের সাহায্যে এই ভিডিওটি দেখাবো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে নতুনরাও শিখে নিতে পাবে। তো খুব সহজভাবে আমি দেখিয়ে দিব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে মনোযোগ দিয়ে দেখতে থাকো। আর যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানিয়ে দেবে কোথায় কোন জায়গায় তোমাদের অসুবিধা হয়েছে। তো সর্বপ্রথমে আমাকে এখানে নিতে হবে। তো এখানে আমি কাপড়ের পরিবর্তে পেপার নিয়েছি। তো পেপারটিকে আমি এভাবে নিয়ে নেব, নিয়ে তারপরে এটা মনে করো কাপড়ও এভাবে সেমভাবে নিতে হবে। তো তারপর এই পেপারটি আমি এক ভাঁজে ভাঁজ করলাম, তারপরে আরেকটি ভাঁজ দিলাম। তো এভাবে আমি ভাঁজ দিয়ে দিলাম। ভাঁজ দেওয়ার পর তারপর আমার এখানে সর্বপ্রথম নিতে হবে ঝুলের মাপটি। তো ঝুল যা থাকবে তার সাথে তোমরা সবসময় 2 ইঞ্চি অথবা দেড় থেকে 2 ইঞ্চি বেশি নিয়ে নেবে, কারণ উপরে হাফ ইঞ্চি চলে যাবে সেলাইয়ের জন্য, নিচে মোড়ানির জন্য 1 ইঞ্চি। তো আমি টোটালি এখানে 1.5 ইঞ্চি বেশি নিয়েছি। তো ঝুল যত থাকবে তার থেকে আমি 1.5 ইঞ্চি এখানে বেশি নিলাম। তো এই স্কেলটার নাম হচ্ছে 1/6 স্কেল। তো এই স্কেলের সাহায্যে আমি খাতা এবং কলম দিয়ে দেখাচ্ছি। তো যখন তোমরা কাপড়ে কাটিং করবে তখন তোমরা ইঞ্চি ফিতে দিয়ে মেপে দিবে। তো সর্বপ্রথম আমি এখানে নিয়ে নিলাম ঝুলের মাপটি। তারপর এখন নেব পুট, যা থাকবে তার অর্ধেক। পুট যা নেবে তার থেকে নিচের আরমোলটা নিয়ে নেবে। তো এভাবে নিয়ে নেবে। নেওয়ার পর আরমোল যেখানে শেষ হবে সেখানে ছাতির মাপটি নিয়ে নেবে। ছাতিকে 4 দিয়ে ভাগ করবে, 4 ভাগের 1 ভাগ নিয়ে নেবে। নেওয়ার পর তারপর কোমরের দিকেও আমি নিয়ে নেব 4 ভাগের 1 ভাগ। ঠিক আছে? তো এভাবে এটা হচ্ছে কোমর লাইন। তারপর এখন আমি নিয়ে নেব হিপ। হিপ যা থাকবে 4 দিয়ে ভাগ করে নেবে। তো এই লাইনটা হচ্ছে হিপ লাইন। তো প্রথমে আমার গেছে কি বডির লাইন, তারপর কোমর লাইন, এখন হিপ লাইন। আর সবার নিচে যে আমি ঘেরের অংশটি নিয়ে নেব। তো হিপ যত থাকবে, যত নিবে আর কি, নিচে এই ঘেরটি ততটুকু নিয়ে নেবে। নেওয়ার পর এই দাগগুলি এখন মিলিয়ে দেওয়া হচ্ছে। তো মিলিয়ে দিচ্ছি। মিলিয়ে দেওয়ার পর তারপর এখন আমি নিয়ে নেব গলার চওড়া। তো গলার চওড়া নিয়ে নেবে। গলাকে বডিকে তোমরা 12 দিয়ে ভাগ করবে। 12 দিয়ে ভাগ করে যা আসবে গলার চওড়া নিয়ে নেবে। নেওয়ার পর আর ডিপটা কাস্টমারের অনুযায়ী নিয়ে নেবে। তো পিছন পাট আমি নিয়ে নিলাম 3 ইঞ্চি আর সামন পাট 5.5 ইঞ্চি। তো সামন গলা তো নিয়ে দাগগুলি বাক্স করে মিলিয়ে দিচ্ছি। মিলিয়ে দেওয়ার পর পুটের দিকে হাফ ইঞ্চি ডাউন রেখে দাড়ি দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে তারপর এই যে গলার শেপটি দিয়ে দিচ্ছি। তো 3 ইঞ্চি এটা পিছন পাট আর সামন দিকে 5.5 ইঞ্চি। তারপর আরমোলের দিকে আমি রাউন্ড শেপটি দিয়ে দিচ্ছি। তো উপরে আমি 1.5 ইঞ্চি উপরে একটি দাগ দিয়েছি, সেটা হচ্ছে পিছন পাটের দাগ। আর নিচে যে একটি দাগ দেখা যাচ্ছে সেটি হাফ ইঞ্চি নিচে, ওটা হচ্ছে সামন পাটের দাগ। তারপর এখন আমি এখানে সেলাইয়ের জন্য আমি এক্সট্রা কাপড় বেশি নিয়ে নেব। তোমরা চাইলে এখানে 1.5 থেকে 2 ইঞ্চি বেশি নিবে। 1 থেকে মানে শুরু হবে 1, 1.5, 2। তো এখানে আমি 1.5 ইঞ্চি বেশি নিয়েছি বাড়তি কাপড় সেলাইয়ের জন্য। তো এটা হচ্ছে আমার বডির লাইন। তো বডির লাইন, তারপর এটা কোমর লাইন, তারপর হিপ লাইন। এখন কোমরকে 4 ভাগের 1 ভাগ নিতে হবে আর 1.5 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য। তারপর হিপ লাইনে আমি নিয়েছি 4 ভাগের 1 ভাগ, তারপর 1 ইঞ্চি বেশি। আর বডির লাইনও আমি নিয়েছি 4 ভাগের 1 ভাগ আর এক্সট্রা 1.5 ইঞ্চি বেশি। তো বডির লাইন আর কোমর লাইন 1.5 ইঞ্চি নিয়ে নেবে আর হিপ লাইনের ওখানে 1 ইঞ্চি নিয়ে নেবে। নেওয়া হয়ে গেলে তারপর এই দাগ অনুযায়ী কেটে নেবে। কেটে নেওয়ার পর এবার নিচ থেকে আমি একটি পার্ট বের করে সরিয়ে রেখে দেব। এটা হচ্ছে পিছন পার্ট। এখন আমি সামন পার্টের গলার ডিপ কেটে নেব। সামন পার্টের গলার ডিপ
কেটে নেওয়ার পর তারপর এখানে আমি হাফ ইঞ্চি নিচে ডাউন রেখে দিয়েছি, যে এটা সামন পাটের আরমোলের। তো এখানে আমি হাফ ইঞ্চি কেটে নেব। কেটে নেওয়া হয়ে গেলে তারপর এখানে আমি খুলে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, তো কি সুন্দর একটি শেপ চলে এসেছে। তোমরাও বাড়িতে এভাবেই প্র্যাকটিস করবে। তো এখানে এটা হচ্ছে সামন পাটের অংশ, আর ওই পাটটি হচ্ছে পিছন পাটের অংশ। তো এভাবে বাড়িতে তোমরা প্র্যাকটিস করবে প্রথমে, তারপর মেন কাপড়ে কাটিং করবে। এভাবে কাটিং করবে। আর যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানিয়ে দেবে কোথায় কোন জায়গায় ভুল হয়েছে। আজকে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরের ভিডিওতে।